এই গরমে ঠান্ডা পানিতে সুইমিং করাটা কতটা যে শান্তি তা বলে বোঝানো যাবে না। পানি এতটাই ঠান্ডা ছিল যে এত গরমেও দুজন কাঁপতেছিল শীতে, কিন্তু এত কাঁপাকাঁপির পরও পানি থেকে কেউ উঠতে চাচ্ছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো এবারের ভিডিওটি হচ্ছে ফ্যামিলি নিয়ে কক্সবাজারে। তো সারা রাত জার্নি করার পর আমরা হোটেলে উঠেই প্রথমে সুইমিং করলাম। তো সারা রাত যেহেতু জার্নি করেছি, গোসল না করা পর্যন্ত শরীর ভালো লাগবে না। তো সুইমিং এ এসে সবাই একসাথে অনেক আনন্দ করলাম, মজা করলাম। তো হোটেলটাও এত সহজে পাইনি, অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেছে। কারণ হচ্ছে আমরা যেই সময় গিয়েছিলাম সব হোটেলে বুকিং ছিল। তো যাই হোক, একটু কষ্ট করে হলেও এত সুন্দর একটা হোটেল পেয়েছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এইদিকে হচ্ছে আমার মেয়ে পানিতে নামতে অনেক ভয় পাচ্ছিল। তার মামা তাকে বলতেছিল যে তুমি এটাতে উঠে বসো, তুমি পড়বা না পানিতে। কিন্তু কে শুনে কার কথা, সে নাকি পানিতে পড়ে যাবে, কারো কোলে উঠবে না, কারো সাথে পানিতে নামবে না। তো সে যেহেতু পানির সাইডে বসেই মজা পাচ্ছে, ওইখানে বসে থাক। তো একটা মজার বিষয় হচ্ছে, সে যখন এই সাঁতার কাটার ইটা নিয়ে একা একা অনেক দুষ্টুমি করতেছিল সাইডে বসে, তখন এটা নিয়ে হঠাৎ করে পানিতে পড়ে যায় আর এমন ভাবে চিৎকার করে উঠে যেন মনে হচ্ছিল কেউ তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিচ্ছে। কিন্তু পরে বলছে যে না, আমি একা একা এটা নিয়ে দুষ্টুমি করতেছিলাম, এরপর পড়ে গেছি। তো ওই সিনটা আমি ভিডিওতে নিতে পারিনি, তখন আমি পানিতে ছিলাম। তো সুইমিং তো অনেকক্ষণ করলাম, চলেন এখন কক্সবাজারের সেই পিচ্ছি ছেলেদের কণ্ঠে গান শুনে আসি।
সুখের বছর গায়ে দুঃখ দিয়া এই সুখের বছর গায়ে দুঃখ দিয়া মন হারবে ভালোবাসা আয় তুই হন ভূষণ ভাই ভালোবাসা আরে দিতে ইউনোর কালো আরে কেন চলাই গেল তুই এনে গড়ি কেন রে বুঝি রইলো এনে গড়ি কেন